মহামায়া হোটেল। এই হোটেলের ঠিকানাই তো কাকা দিয়েছিল। যাই একবার গিয়ে দেখি তো। এখানে কেউ আছেন? কার সাথে কথা বলবো? নমস্কার, আমি সোমনাথ মিত্তির। আমি এ বাড়ি দেখাশোনা করি। আপনার কাকে চাই? আমার নাম কস্তুরী। কলকাতা থেকে আমার কাকা অসীম চ্যাটার্জি আপনাকে ফোন করেছিলেন। একটা ঘর বুক করা হয়েছে আমার থাকার জন্য। ও, আপনি অসীমদার ভাইজি? হ্যাঁ, উনি জানিয়েছিলেন, কিন্তু কিসের কিন্তু? আসলে এই বিষয়টাকে আমি তেমন একটা আমল দিইনি। এই অজপাড়া গায়ে কেউ তো আসে না, ভাবলাম আপনিও বোধ হয়। কিন্তু এখন আমি এসে গেছি, ঘরটা খুলে দিন। ও ঘর আর খালি নেই। সে কি? তাহলে আপনি অন্য কোনো ঘর দিন। আর কোনো ঘর নেই। এই বাড়িতে 3টি ঘর, একটা বাতিল আর 2টো ঘরের লোক উপস্থিত। কিসের বাতিল? আপনি ওখানেই আমার থাকার ব্যবস্থা করুন। তা হয় না, ওই ঘরটা সুবিধের নয়, ওখানে আপনাকে থাকতে দেওয়া যাবে না। আপনি আজব তো মশাই। আগে থেকে ফোন করে আপনাকে জানানো হলো, তাও আপনি ঘর রাখতে পারলেন না। আর এখন বলছেন এই খালি ঘরটাও আমায় দিতে পারবেন না। আমি এখন কি করব? কোথায় যাব? কিন্তু ওই ঘরে, ঠিক আছে, আপনি যখন এতই ব্যস্ত হয়ে পড়েছেন, থাকুন 2টো দিন। কোন দিকে ঘরটা? চলুন, আপনি খুলে দেবেন। আর কাউকে ডাকুন, আমার ব্যাগটা নিয়ে যাবে। ঘরটা পূব দিকে। আপনি এই সিঁড়ি দিয়ে উঠে যান, ডান দিকের কোণায় ঘরটা। আর এই ব্যাগ নিয়ে আপনাকেই যেতে হবে। ওই দিকটায় আসলে কেউ যেতে চায় না, তাই তালা দেওয়ারও দরকার পড়ে না। চান আপনি দরজা ভেজানো পাবেন। আর আপনাকে একটাই অনুরোধ, ওই ঘরের উত্তর দিকের জানলাটা দয়া করে খুলবেন না। আজও বিষয় বটে। কি অবস্থা ঘরটার! এই ঘরে কিভাবে থাকবো? পরিষ্কার করার জন্য কেউ আসবে বলে তো মনে হয় না। আমাকেই এখন হাত লাগাতে হবে। বড্ড ঘরটা স্যাঁতস্যাঁতে। যাই আগে গিয়ে জানলাগুলো খুলি। এই জানলাটা খুলতে বারণ করেছিলেন না? কিন্তু কেন? জানলার ওপারে তো দেখছি জঙ্গল। এখন এত কথা ভেবে আর কাজ নেই। ঘরটা একটার ব্যবস্থা করি আগে। উফ, ঘুরতে এসে যে এইরকম হেনস্থা হতে হবে তা আগে জানলে আসতাম না। সারাদিনটা ঘর পরিষ্কার করেই কেটে গেল। এখন ঘুমোই, কাল সকাল সকাল নয় বেরোনো যাবে। এত গরমে একদম ঘুমোতে পারছি না। যাই জানলার কাছটায় গিয়ে দাঁড়াই। ওইটা কি? কে? কে ওখানে? অসীমদার ভাইজি আজ সকালের জল খাবার খেতে এলেন না কেন? তাহলে কি একবার ঘরে গিয়ে খোঁজ নেব? ইচ্ছে তো করছে না, যাই, অতিথি বলে কথা। এ কি অবস্থা হয়েছে আপনার? ওই দিকের জানলাটা খোলা। কতবার আপনাকে বললাম এই ঘরে থাকবেন না। এখন আমি অসীমবাবু কি কি বলি, কি করে ওনাকে মুখ দেখাই? না না, চুপ করে বসে থাকলে তো হবে না। ওনার শরীরের অবস্থা মোটেও সুবিধের মনে হচ্ছে না। যাই, অসীমবাবুকে একটা ফোন করি। কস্তুরী, এই কস্তুরী, এইদিকে তাকা মা একবার। দেখ, আমি তোর কাকা, তোকে নিতে এসেছি। এ কি অবস্থা হয়েছে তোর কস্তুরী?
মিত্তিরদা, আপনার থেকে এটা আমি আশা করিনি। আপনার ভরসাতেই মা মরা ভাইজিটাকে আপনার কাছে পাঠালাম, আর আপনি একটু দেখে রাখতে পারলেন না? না না না, আর এক মুহূর্ত আমি ওকে এখানে রাখবো না। ও এখনই আমার সাথে কলকাতায় ফিরবে। আপনি চটপট একটা গাড়ির ব্যবস্থা করুন। ড্রাইভার, তুমি ওনাদের সাবধানে একটু পৌঁছে দিও। হ্যাঁ, আপনি আর এই নিয়ে ভাববেন না। এইভাবে যে মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরতে হবে তা আমি ভাবিনি। যাই হোক, এখন আমরা আসছি। এই ড্রাইভার, চলো। পালিয়ে বাঁচবি কোথায়? আমার হাত থেকে কারোর নিস্তার নেই।